ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে এক যুগান্তকারী উদ্যোগ নিল বর্তমান সরকার। জাতীয় ক্রীড়াবিদদের প্রথমবারের মতো আনুষ্ঠানিক বেতন কাঠামো ও বিশেষ ভাতার আওতায় আনা হলো। সোমবার 30শে মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে এই ঐতিহাসিক কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন অঙ্গীকার বাস্তবায়নের এই শুভ সূচনা করেন। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদিন ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা আরো সহজলভ্য করতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া পরিচয়পত্রও চালু করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শুধুমাত্র শখ নয়, খেলাধুলা যেন একটি সম্মানজনক পেশা হতে পারে সে লক্ষ্যেই এই বেতন কাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে ক্রীড়াবিদরা নিজেদের আর্থিক নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থেকে কেবল দেশের জন্য সম্মান বয়ে আনার দিকেই পূর্ণ মনোযোগ দিতে পারবেন। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নেওয়া এই পদক্ষেপ দেশের ক্রীড়াঙ্গনে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। এটি তরুণ প্রজন্মকে খেলাধুলায় পেশাগতভাবে যুক্ত হতে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি পদক জয়ে প্রবলভাবে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।